একদিকে হতো না, একসাথে ওই দিকে হতো না। এই মৃত্যু কেউ বুড়া হইলে হতো না, আর এরকম না যে সেংরা হইলে মৃত্যু হতো না, বুড়া হইলে জোয়ান অবস্থা হইতো না। কেউ 10 বছরে ইন্তেকাল হয়ে যায়, কেউ 20 বছর 30 বছরে ইন্তেকাল হয়, কেউ 50 বছর, কেউ 100 বছর হয়ে যায়। আল্লাহ তাআলা যার মৃত্যু যে সময় নির্ধারিত করে রাখছে, এর 1 সেকেন্ড এদিকেও না 1 সেকেন্ড ওইদিকেও না, ঠিক এই টাইমে মৃত্যু। আর আল্লাহ তাআলা যার যে জায়গা তার মৃত্যু আছে ঠিক সেই জায়গা দিও, আর কবর যা যে আলো নির্দিষ্ট করা আছে ঠিক সেই জায়গাতেই কবর হবো। তাই যথেষ্ট বুঝব লাশান ফেরলে আমরা ইবরত হাসিল করবো লাগে, সবক হাসিল করবো লাগে, যে আমরাও এই হিসাবে আল্লাহ তাআলার কাছে যাও রাখবো। আল্লাহ তাআলা আমরা দুনিয়ার মধ্যে পাঠাইছে আখিরাতের কবরে তৈরি করে দেওয়ার জন্য। তাই আমরা সমস্ত বান্দাবান্দি সারিয়া আখিরাতের তৈরি করে যাতে আমরা দেওয়ার হয়। মায়ের নুরুল ইসলাম দর্জি সাহেব যে হিসাবে যাইতেছে, আমরাও একদিন এই ভাই সামনে হতে লাগবো। এই হিসাবে যাওয়া লাগবে, এর বিকল্প কোনো রাস্তা নাই। যাই হোক যথেষ্ট আমরা লাশ সামনে ইবরত হাসিল করতাম যে আমি দুনিয়ার মধ্যে আয়া আল্লাহ তাআলার হুকুম নবীর তরিকা কি পর্যন্ত আমরা জিন্দেগির মধ্যে লাগাইছি। এইটা চিন্তা করিয়া আমরা অহংকার প্রতিষ্ঠিত করতে হইতাম যে আমরা বাকি যে কয়েকদিন আছি এই কয়েকদিন আল্লাহ তাআলার কাম ইবাদত বন্দেগী দুনিয়ার কামের লগে লগে এইগুলাই কাম আমরা করে নেওয়ার চেষ্টা করতাম। যাই হোক আপনারা সবাই চিনুন কেশবের দোকানের সামনে দর্জিগিরি করতো, খুব ভালো মানুষ আছি, পাক্কা নামাজি মানুষ আছি, আল্লাহ ভক্ত মানুষ আছি। প্রত্যেক বছরে আমরা এই মসজিদের মধ্যে একটা কাজ করতো, আর সুবাহি মানুষ সহাল সহাল হয়তো ওনার জিন্দিগিটা বালাই বলে গেছে। যদিও গরিব আছেন, গরিবানা হিসাবে হক কালী হকেই উঠিছিল গেছে। গতিকে আমার কাছে বলতেছি যে ওনার যদি কোনো লেনদেন থেকে থাকে তাহলে ওনারা ছেলে ফেলে আছে, তারার কাছে আপনারা তুলে হয়, কিন্তু ছেলে ফেলেরাও আর উনিও বহুত গরিব মানুষ আছে। আপনারা যদি ওনার লেনদেন যদি কিছু থাকে তাহলে মাফ করে দিন, আল্লাহ তাআলা আপনারা মাফ করে দিব। অন্তিম সময় হইলা কোন আচার ব্যবহার কথাবার্তা যদি কেউ দিল কষ্ট হওয়াটা হয় তাহলে আপনারা ওনার অন্তিম সময় হিসাবে ওনারে আপনারা মাফ করে দিবেন, যাতে আল্লাহ তাআলার হেন পুরস্কৃত হইয়া উনি যাইতে পারেন। উনি সৌভাগ্যবান একজন মানুষ, উনি হইলেও ওনার 3টা ছেলে 3 জন কোরআনের হাফিজ বানাইতে গেছে উনি। গতিকে উনি একজন সৌভাগ্যবান মানুষ। আমরা লোকে চলাফেরা করতো, আচার ব্যবহার সবসময় ওনার ভালাই আছে, হাসি মুখের কথা কইতো। আমার লগে ওনার বহুত একটা মহাব্বত আছে, যে কোনো পরিস্থিতি আমার লগে পরামর্শ করতো, ইয়া করতো। তবে যাই হোক যারা নামাজ হারাম হইব ওনার পরিবারের বর্গ থেকে কিছু কথা যদি রাখেন।